পিসির স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আমি অলরেডি শেয়ার করেছি স্ক্রিন, পিসির স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, ওকে। তাহলে আমাদের গতকালকে আমরা যা পড়তে বলেছিলাম সবাইকে আমরা ওখানে চলে যাই। তো গতকালকে আমরা বলছিলাম যে আইএসকে সম্পর্কে একটু তোমাদের ধারণা করবো। আমরা তো ডেসক্রিপশনটা পড়েছি। ডেসক্রিপশনটা বলতে আমাদের যে অর্গানাইজেশনের যে পার্ট গুলো ছিল, যে মেইন মেমোরি এবং সিপিইউর আলাদা আলাদা পার্ট, এবং সিপিইউর যে দুইটা পার্ট, এই দুইটা পার্টই আমরা আলাদা করে আসলে স্টাডি করেছি এবং প্রত্যেকটা টার্মিনোলজি সম্পর্কে ব্রিফলি জেনেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশনে। বাট আমি তোমাদেরকে বলছিলাম তোমরা আইএস কম্পিউটার সম্পর্কে যে একটা ওভারভিউ বা ধারণা, সেটা এখানে হয়তো আমি মুখে মুখে বলেছি অল্প। তোমাদেরকে বলছিলাম এই প্যারাটা আসলে পড়ার জন্য, এই প্যারাটা আসলে কে কতটুকু পড়েছো এবং যার যার ভিউটা বলো, যারা স্টাডি করেছে এটা, মানে স্যার আমি এরকম বুঝতে পেরেছি, বা আমি এরকম একটা আইডিয়া পেয়েছি, বা আমি এই জিনিসটা আয়ত্ত করতে পারছি, এরকম একটু আমাকে বলো, শেয়ার করো আমার সাথে। হ্যালো, এনিওয়ান? কিন্তু আদারওয়াইজ আসলে তোমাদেরকে স্যার আর যখন নাম প্রথম করে শুনি যে সার্কিট, এটা স্যার মোটামুটি একটু বুঝতে পারছি, কিন্তু স্যার এটা স্যার ওরকম ভাবে বুঝতে না স্যার। আদারওয়াইজ কিন্তু আমি একজন একজন করে আসলে জিজ্ঞেস করবো যে আসলে কি করছো বা কি, যে এখান থেকে ধরে ধরে। ঠিক আছে, আচ্ছা এখানে শায়ের কবি না, ওর সাথে ফার্স্ট প্রথম আমরা লাস্ট এবং ফার্স্ট ধরবো আজকে। হাসানুল বাড়ি, হাসানুল বাড়ি। জি স্যার। হ্যাঁ, আইএস কম্পিউটারের একটা ওভারভিউ বলো, আইএস কম্পিউটার সম্পর্কে তোমাকে বলতে বলা হলো। At some points on IS computer. স্যার সত্যি কথা স্যার, দেখা হয়নি স্যার এটা এভাবে। সাফকাতুল ইসলাম, সাফকাতুল ইসলাম। স্যার হ্যাঁ, আর এটা স্যার, যে স্যার এটা স্যার আপনি যেটা দেখো, এটা স্যার এটা সার্কিটেক্ট তো স্যার দেখছিলাম স্যার। এখানে সার্কিট বলে কোনো কিছুই নেই। হ্যাঁ, ও স্যার চিত্রটা নিয়ে যায় স্যার, দুইটা পার্ট চিত্র না, আছে। এটা একটা অর্গানাইজেশন। এইভাবে ভুল বলছো, স্টাডি করো না ঠিক মতো। হ্যাঁ, ঠিক আছে। ওইটা একটু সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম। সাকিবুল হাসান, সাকিবুল হাসান। স্যার আমার পড়া হয়নি স্যার। সাদাত হোসাইন, শাহাদাত হুসাইন। জি স্যার। বলো। স্যার একটু আগে দেখছিলাম স্যার। হ্যাঁ বলো, জাস্ট যা বুঝেছো, মানে তোমরা তো পড়ে যে বুঝে যাবা এরকম না, কিন্তু তোমরা পড়বা, একটু ভুল ধারণা থাকবে, একটু সঠিক ধারণা থাকবে, বা হালকা ধারণা থাকবে, এটাই তো হবে তাই না? এই জন্যই তো আমি তো তোমাদের এই জিনিসগুলো একটু কারেকশন করে দিব, বা তোমার জিনিসটাকে একটু লিঙ্ক করাই দিব, যে না এইভাবে না হবে। সো একটু আমাকে বলো। স্যার এটা হচ্ছে গিয়ে 1947 সালে বন নিউম্যান এবং তার সহকর্মীরা প্রিন্সটনের একটা ইনস্টিটিউটে একটা নতুন জিনিস হ্যাঁ, ওটা আসলে আমাদের জাস্ট একটু ওভারভিউ। এই যে এই জায়গাটা আইএস কম্পিউটারে বিভিন্ন ধরনের যে টেকনোলজিস গুলো ছিল, এই টেকনোলজি সম্পর্কে একটা ওভারভিউ আছে এখানে। যেমন ধরো মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপরে ইনস্ট্রাকশন গুলো কিভাবে চলে, তারপরে অ্যাড্রেসিং সিস্টেম গুলো কত বিটের, বা নাম্বার ফরম্যাট ফিক্সড না ভেরিয়েবল, এই একটা ওভারভিউ। বা মেমোরি স্টোরেজে সে ইমপ্লিসিট না এক্সপ্লিসিট ভাবে হোল্ড করে, এই ওভারভিউ গুলো। স্যার একটু পর্যন্ত আসতে পারিনি স্যার অ্যাকচুয়ালি। আসতে পারেন। ওকে, সো আমি আবারও বলে দিচ্ছি তোমাদের সবাইকে। মিলন হুসাইন, হ্যাঁ,
নতুন আসছে মিলন হুসাইন, শুনতে পাচ্ছ? মিলন হুসাইন। জি স্যার। আচ্ছা, আইএস কম্পিউটার সম্পর্কে বলো তো। স্যার পড়া হয়নি স্যার। গুড, এভাবে সবাই এরকম করবো, পড়া হয়নি পড়া হয়নি। ওকে, আমরা শুরু করি আমাদের নতুন পার্ট থেকে। আমরা গতকালকে আমরা ফার্স্ট জেনারেশনের লিমিটেশন পর্যন্ত স্টাডি করেছি। হ্যাঁ, ফার্স্ট জেনারেশনের যে লিমিটেশন, ওই লিমিটেশন পর্যন্ত আমরা কি করেছি, স্টাডি করেছি। এখানে দেখো লিমিটেশনটা আমরা বলছিলাম যে, আমি আবারও বলি যে বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট আসে। এখন যেহেতু আমাদের অনলাইন এক্সামিনেশন, আমাদের কোয়েশ্চেন গুলো ওই রকম হয় না যে ওটা লিমিটেশন বা ক্রিটিক্স লিখো, দুটো পয়েন্ট লিখো, কারণ এগুলো তো আসলে সচরাচর আমাদের হাতে থাকে। আর ওভাবে আসে কিভাবে, এই যে ধরো দুই একটা পয়েন্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। যেমন তোমাকে বললো যে স্ট্রাকচারিং প্রোগ্রামটা আসলে আমরা বলতে কি বুঝি, এবং where it was not available, না which generation, ঠিক আছে, it was not available, or there was no facilities of structure programming in which generation। এই ধরনের তোমাকে আসলে প্রশ্ন করতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে লেস স্পেশাল রেজিস্টার অথবা ইন্ডেক্স কন্ট্রোলিং এর যে প্রবলেমটা কোন জেনারেশনে কেমন ছিল, অথবা ইন্ডেক্স কন্ট্রোলিংটা সম্পর্কে আবার এই ধরনের ক্রিটিক্স লিমিটেশন বা কোথায় গিয়ে এটা ওভারকাম হয়েছে, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন আকারে কিন্তু আসবে। সো ক্রিটিক লিমিটেশন যে দামে সস্তা, দামে বেশি, ওজনে হালকা, ওজনে ভারী, এই ধরনের ইয়ে থেকে বেরিয়ে আসতে হলে একটু স্টাডি করবে। এবার আসো আমরা সেকেন্ড জেনারেশনে আসি। সেকেন্ড জেনারেশনে আসলে এখানে দেখতে পাই যে IS and other first generation computers introduced many features that are central to later computer। ঠিক আছে, IS এবং আদার মানে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনের কম্পিউটার যে শুধুমাত্র IS ছিল তা না। আমরা জাস্ট একটা কম্পিউটারকে একটা ধরো একটা ভালো পারফর্ম করে এরকম একটা কম্পিউটারের সম্পর্কে আমরা জানলাম। এরকম আরো অনেক কম্পিউটার ছিল ফার্স্ট জেনারেশনে। তো IS and other first generation computer introduced many feature, অনেকগুলো ফিচার আসলে ইন্ট্রোডিউস করেছে that are central to later computers। পরে এগুলো আসলে কি কম্পিউটারে কেন্দ্রীভূত করা হয়েছে। The use of CPU with a small set of registers, the use of a CPU, হ্যাঁ, যেমন the use of a CPU with a small set of registers। ঠিক আছে, স্মল সেট অফ স্মল, আমরা তো কালকে বলছি রেজিস্টারের ইয়ে সম্পর্কে। তো ছোট ছোট সাইজের রেজিস্টার নিয়ে যে সিপিইউর ব্যবহারে সেপারেট মেইন মেমরি ফর ইনস্ট্রাকশন and data storage and instruction set with limited range of operations addressing capabilities, এগুলো কি আসলে কি separate or different feature ছিল। Indeed the term von Neumann has become the synonyms with the computer of conventional design। এই যে বেশ কিছু পরিবর্তন আসছে দেন থেকে আসলে আমার কি সেকেন্ড জেনারেশন শুরু। তো সেকেন্ড জেনারেশনে যে কি ফ্যাক্টরটা ছিল, যেটা হলো কি কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ইভলভ র্যাপিডলি। আমরা বলি না যে র্যাপিড চেঞ্জ, হ্যাঁ, র্যাপিড মানে দ্রুত, মানে খুবই ফাস্ট বা ভেরি ফাস্ট কে আসলে আমরা র্যাপিডলি বলি। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তখন আসলে র্যাপিডলি চেঞ্জ হতেছিল আফটার ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার্স অ্যারাউন্ড 1950s এর দিকে ফার্স্ট মানে কমার্শিয়াল কম্পিউটার আসার পরে, ঠিক আছে, কম্পিউটার যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে একটা পরিবর্তন, এগুলো কি র্যাপিডলি হচ্ছে এবং বেকম টু কুইকলি গেভ ওয়ে টু দ্য ট্রানজিস্টর, মানে এটা ট্রানজিস্টরের কাছে আসলে আত্মসমর্পণ বা হারাই গেছিল এরকম। যেমন ধরো নোকিয়া ফোন, কি একটা অবস্থা ছিল, আমরা ফোন বলতে আসলে নোকিয়া ফোনকে বলতাম। যখনই আসলে অ্যান্ড্রয়েড তখন কি অ্যান্ড্রয়েডের কাছে সে কি হেরে গেল শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্য, তাই না, যে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ইউজ করবে না। এখানে আমাদের এখানে বেকম ফার্স্ট জেনারেশনে আমাদের কি ইলেকট্রনিক ভ্যালু হিসেবে ইউজ করা হতো আসলে কি বেকম টিউবটাকে, হ্যাঁ, আর এখানে সেকেন্ড জেনারেশনে ইউজ করা হয় ট্রানজিস্টরটাকে। আর এই ট্রানজিস্টরটা কি হয়, সার্ভ অ্যাজ হাই স্পিড ইলেকট্রনিক সুইচ
ফর বাইনারি সিগন্যালের জন্য হাই স্পিড ইলেকট্রনিক সুইচ বহন করে থাকে এবং এটা খুবই ছোট হয় এবং এটা রিকোয়ার্স মাচ লেস পাওয়ার, মানে খুবই অল্প পাওয়ারে আসলে এই ট্রানজিস্টরটা আসলে কি করে কাজ করে তার তুলনায় বেকম টিউবের তুলনায়। এবং বেকম টিউব কিন্তু আসলে মানে অল্পতেই হিট জেনারেট করে বেশি, আর এই হিট জেনারেট করলে তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং সাইজেও বড় এবং এক একটা বেকম টিউবের জায়গায় অনেকগুলো ট্রানজিস্টর তুমি বসাতে পারো। ট্রানজিস্টর তো আসলে তোমরা দেখছো তাই না, এবং আমি তো তোমাকে বেকো ট্রানজিস্টর তো তোমরা দেখতেছো না, অহরহ তোমরা যারা এই কাজ করে গেছো ট্রানজিস্টর দিয়ে লাইট বানাও এই বানাও এগুলো নিয়ে, এগুলো দিয়ে তো আসলে আমরা বা তোমরা কাজ করে দেখো। তো তোমরা ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট ল্যাবে ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটে আসলে দেখছো এই জিনিসগুলো। তো এই কারণেই বলা ট্রানজিস্টর সম্পর্কে এবং বেকম টিউব সম্পর্কে। এখানে সেকেন্ড জেনারেশনের কিছু ইয়ে আছে, ডেসক্রিপশন সেগুলো দেখবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই সময়কার সময় যেরকম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ইন্ট্রোডিউসড হচ্ছিল, শুধুমাত্র হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ওই সময় একটা ইন্ট্রোডিউসড হচ্ছিল। এবং ওই সময় একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আসলে কি করে কম্পাইলারের মাধ্যমে এটা আসলে কি করে ট্রান্সলেট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কি করে ট্রান্সলেট করে কিসের মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে। এই স্পেশাল প্রোগ্রাম কল্ড এ কম্পাইলার ট্রান্সলেটস ইউজার প্রোগ্রাম ফ্রম দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। দেন আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ফোরট্রান মানে হলো ফর্মুলা ট্রান্সলেশন মিনস আবার যে ফর্মুলা A1 এর রেসিং সিস্টেম না, ঠিক আছে। কোবল হলো ফার্স্ট বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রথম বিজনেস ল্যাঙ্গুয়েজটা হলো কোবল, যেটাকে বলা হয় কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। দেন আমরা যে ব্যাচ মনিটর সম্পর্কে আসলে পড়ছি গতকালকে, পড়ানো হয় নাই। এটা হলো ব্যাচ মনিটর। ব্যাচ মনিটরটা হলো উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ আই ইকুইপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং মেথোডোলজি দ্যাট বিকাম, মানে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে দেখো বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট আসে ইনপুট আউটপুট ইকুইপমেন্টে এবং প্রোগ্রামিং মেথোডোলজিতে, হ্যাঁ, যার জন্য ওই সময়ে আমরা কিছু মানে ব্যাচ অফ জব, হ্যাঁ, আগে থেকেই কিছু ব্যাচ অফ জব মানে গ্রুপ অফ জব, মানে অনেকগুলো জব মিন্স টাস্ক। কম্পিউটারের ভাষায় এক একটা প্রসেসকে এক একটা কি বলা হয়, জব বলা হয়। এক একটা প্রসেসকে এক একটা জব বলা হয়। অ্যাডভান্সলি আমরা কি ব্যাচ অফ জব আমরা রেডি করে থাকতাম, পরে এই জিনিসগুলোকে এবং এগুলোকে কি করতে পারতাম, রেডি করার পর এগুলোকে প্রিপেয়ার করে মিন্স রেডি করে, দেন এগুলোকে আমরা ম্যাগনেটিক টেপে রাখতে পারতাম এবং তখন ওই কম্পিউটার আস্তে আস্তে ওই ম্যাগনেটিক টেপ থেকে একটা একটা করে সিকোয়েন্সিয়ালি প্রসেস করতে পারতো এবং ওই রেজাল্টগুলোকে আলাদা অন্য আরেকটা ম্যাগনেটিক থেকে সে কি করতে পারতো, রাখতেও পারতো। এই যে সুবিধাটা এটাকে বলা হয়তো আসলে কি ব্যাচ প্রসেসিং, হ্যাঁ, ব্যাচ প্রসেসিং। আর এই ব্যাচ প্রসেসিংটা একটা সুপারভাইজারি প্রোগ্রাম প্রয়োজন। ব্যাচ প্রসেসিং রিকোয়ার্স দ্য ইউজ অফ এ, ঠিক আছে। ব্যাচ প্রসেসিংটা কি একটা সুপারভাইজারি প্রোগ্রামের একটা রিকোয়ার ছিল। ব্যাচ প্রসেসিং রিকোয়ার্স দ্য ইউজ অফ এ সুপারভাইজারি প্রোগ্রাম কল ব্যাচ মনিটর। ব্যাচ মনিটর, ব্যাচ প্রসেসিং এই দুইটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন, মানে তোমাদের চাকরির বা কম্পিটিটিভ এক্সামগুলোতে আর্কিটেকচার থেকে যে কোয়েশ্চেন আসে এর মধ্যে এটা একটা অন্যতম কোয়েশ্চেন বা এটা একটা অন্যতম কনসেপ্ট বা ভাইভাতে বলা যাবে ব্যাচ প্রসেসিং, ব্যাচ মনিটর এগুলি। এবং লেটার এই যে পরবর্তীতে ব্যাচ মনিটর রুডিমেন্টারি ভার্সন অফ এন অপারেটিং সিস্টেম, ঠিক আছে, একটা বেসিক ভার্সন হিসেবে অপারেটিং সিস্টেমের একটা বেসিক ভার্সন হিসেবে পরিচিত হয় এবং এটা কি যেটা পরবর্তীতে পরিচিত ছিল মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং সিস্টেম হিসেবে, মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং সিস্টেম হিসেবে। তার এখানে আমাদের কি থার্ড জেনারেশনের কম্পিউটার একটা ইয়ে দেওয়া আছে, অর্গানাইজেশন দিয়েছে, এটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখো আমাদের অনেকগুলো জিনিস কিন্তু আমাদের পরিচিত মনে হচ্ছে, হ্যাঁ, পরিচিত বলতে আমাদের যেই ধরনের টেকনোলজি হোক না কেন, সেম জিনিসটা যেই জায়গায় ইউজ হোক না কেন, তার মিনিং অথবা
তার কাজ তো আসলে আমাদের একই রকম, তাই না? এই ক্ষেত্রে রেজিস্টার হলে তো আর কথাই নেই, এগুলো তো সেম কাজই করবে। এখানে তো আমরা যখন এটাকে আবার বলা হয় আইবিএম 360 পিসি, হ্যাঁ, আইবিএম 360 স্ট্রাকচার অফ আইবিএম সিস্টেম 360, ঠিক আছে? এটা হলো মডেলের নাম। আইবিএম 360 এটা হলো কি একটা মডেলের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পার্ট, হ্যাঁ, এই যে ঠিক আগের মতো একটা মেমোরির পার্ট আর একটা সিপিইউর পার্ট, একটা মেমোরির পার্ট আর একটা সিপিইউর পার্ট। এখানেও পিসি ইউনিট আছে, এখানেও ডিপি ইউনিট আছে, লাইক আইএস কম্পিউটার। দেখো আইএস কম্পিউটারে তোমরা বাম পাশে একটা সেল আকারে একটা মেমোরি পড়ছো, আর এখানে ডান পাশে পড়তেছো মেমোরি কন্ট্রোল ইউনিট, এবং আরেকটু ব্রিফলি দেওয়া আছে ওই যে ডিভাইস থেকে কিভাবে প্রসেসরের মাধ্যমে এটাকে ইন করে এবং মেইন মেমোরিটা একটু ব্রিফলি দেওয়া আছে। আর এখানে বাকি জিনিসগুলো কিন্তু আসলে অলমোস্ট সেম। যেমন এখানে দেখো ইনস্ট্রাকশন ডিকোডার, তোমার তো ওখানেও ইনস্ট্রাকশন ডিকোডিং ছিল। কারণ প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট মানে কি ফেচ করে ইনস্ট্রাকশন গুলোকে রিড করবে, ইন্টারপ্রিট করবে, তার কাজ হলো এটা। আর এখানে ডেটা প্রসেসিং এর কাজটা হলো কি, তার কাজটা হলো এগুলাকে প্রসেস করা, এর বাইরে আসলে তার কোনো কাজ নেই। ঠিক এখানে আমরা আইআর বলতে আসলে আমরা কি জানি, যে আইআর এ কি কাজটা করে। এমনকি আইআর এ কাজটা করে ইনস্ট্রাকশন, আমরা যে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউটেড হয়েছে এগুলো আসলে কি আউটপুটটা আসলে কি সে হোল্ড করে রাখে। আর এ আর কি যেগুলো আসলে মেমোরি থেকে লোড হচ্ছে অথবা যেটা আসলে মেমোরিতে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেসটা কোথায় থাকে, এআর এ থাকে। ঠিক এখানে দেখো আমাদের একটা নতুন আর একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় এসআর, হ্যাঁ। আর এসআরটা হলো স্ট্যাটাস ওয়ার্ডের আন্ডারে, হ্যাঁ, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের আন্ডারে। আর পিসিটা হলো প্রোগ্রাম কাউন্টার। আমরা জানি যে আমরা পিসি মিন্স পরবর্তীতে যে নেক্সট যে ইনস্ট্রাকশনটা আসবে, ধরো এখন এক নাম্বারটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট, এখন এক নাম্বারটা এক্সিকিউট হচ্ছে, এক নাম্বারটা এক্সিকিউট হওয়ার পরে কোনটা হবে তার মিন্স নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা প্রোগ্রাম কাউন্টারে থাকে। তো আমরা এখানে জানতে হবে আসলে কি, আমরা সবগুলো জানি এক্সেপ্ট এসআর, হ্যাঁ। তো আমরা এসআরটা সম্পর্কে জানলে আমাদের পিসিইউটা জানা হয়ে গেল। ঠিক এইখানে ডিপিইউ তে আসলে সেম কাজগুলো করে। এখানে জাস্ট আমাদের কি বিট আকারে দেয়া আছে, হ্যাঁ, বিট আকারে দিয়েছে। যেমন ধরো এখানে 1632 বিট জেনারেল রেজিস্টার, এখানে কি জেনারেল রেজিস্টার দুইটা ইউজ করা হয়েছে। এবং আমাদের ওখানে দুইটা জেনারেল রেজিস্টার ছিল, একটা ছিল হলো আমাদের ডিআর ডাটা রেজিস্টার, আর একটা হলো মাল্টি অ্যাকুমুলেটর। ঠিক এখানে 16 এবং 30 বিট জেনারেল রেজিস্টার হিসেবে দুইটাকে দেখা যায়, একটা ফিক্সড পয়েন্টে এলো আর একটা হলো ডেসিমাল। ফিক্সড পয়েন্টের জন্য আর একটা হলো ডেসিমাল পারপাস। আর একটা 464 বিট ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার, চারটা 64 বিট ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার এখানে, হ্যাঁ, যেটা ফ্লোটিং পয়েন্ট এলইউ এখানে দেয়া আছে। এই হলো আমাদের এলইউ। আর মেইন মেমোরি সম্পর্কে তোমরা নিজেরাই লিখে ফেলবা, মানে যে ধারণাগুলো আছে, তাহলে আসলে আমাদের আইবিএম 360 পিসি ডেসক্রিপশনটা চলে যাবে। ওকে, এখানে একটু দেয়া আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের ইয়েগুলো, যেমন থার্ড জেনারেশন কম্পিউটার আবার কি ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ আছে, আইসি which first commercially appeared, হ্যাঁ, 1961 to replacing ট্রানজিস্টর। ট্রানজিস্টরকে রিপ্লেস করার জন্য আসলে কি এই ট্রানজিস্টরকে রিপ্লেস করার জন্য এই আইসিটা আসছে। আচ্ছা দেখো আইসিটা কিন্তু আসলে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করেছো আইসিটা। একটু মনে আছে কি আইসি গুলো? এনিওয়ান? জি স্যার। আচ্ছা মনে আছে, আচ্ছা বলো তো তোমরা একটা আইসিতে কয়টা পিন থাকতো তোমরা যে ডিজিটাল একটু ডিজিটাল 16 স্যার। স্যার এন্ড গেট অর গেট ওইগুলো স্যার কথা বলছেন না স্যার? জি 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 স্যার, ওই আইসি গুলো সেম পিন থাকে, পিন সেম থাকে, বাট আসলে 2 বিটের 3 বিটের হলে ডিফারেন্ট হয় ওখানে অ্যাক্টিভিটিস। যেমন দেখো গ্রাউন্ড এবং বিসিসি, হ্যাঁ, জি স্যার, গ্রাউন্ড গ্রাউন্ড ভিসিসি স্যার। বিসিসি। দেখো তোমরা ধর একটা অর গেটের কথা চিন্তা করো, হ্যাঁ, অর গেটের কথা তুমি যদি চিন্তা করো, এগুলোর তো নাম্বারও আছে আমাদের 744374 জি স্যার, নাম্বার এরকম ভাবে নাম্বারিং করা আছে। প্রত্যেকটা আইসির নাম্বার দেখে আসলে কি আমরা জানতে পারি যে কোনটা আসলে কোন ধরনের আইসি।
একটা আইসিতে ধরো 14টা পিন থাকে এরকম ভাবে, লেফট টু রাইট এরকম দুই পাশে, এক পাশে 7টা আর এক পাশে 7টা। এখানে 7 নাম্বার পিনটা আসলে গ্রাউন্ড থাকে ডান পাশে নিচে, আর উপরের 14 নম্বর আচ্ছা, পিনটা আসলে আমার কি বিসিসি। থাকে, বিসিসি থাকে, হ্যাঁ, যেটা পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট থাকে। তারপর প্রথম দিকে আসলে প্রথম দুইটা আমার কি ইনপুট, তারপর একটা আউটপুট, প্রথম দুইটা আউটপুট। ইনপুট, তারপরটা প্রথমটা, এরকম করে করে আসলে কি আমাদের 13 নম্বর পর্যন্ত চলছে। দেখো একটা ইয়ের ভিতরে, আইসির ভিতরে তুমি কি মাল্টিপল গেট বা মাল্টিপল কাজ করাতে পারতেছো, তার মানে দেখো তোমার কতটুকু সেভ হচ্ছে। আর বর্তমান সময়ে এই আইসি গুলো কতটুকু আসলে থিন, মানে চিকন ছোট হয়ে আসছে, স্মল হয়ে আসছে। তুমি দেখো, এই জন্যই তো আমাদের এখনকার সময় কম্পিউটার গুলো আসলে কি মানে খুবই স্লিম, ফ্ল্যাট সাইজ বা ছোট হয়। এই জন্য তো তার জেনারেশনে যে ইয়েটা ছিল সেটা হলো কি আমাদের কি আইসি। এখান থেকে আমরা আরেকটা দেখবো যে ওই সময় তার জেনারেশনের সিপিইউতে, যে আইবিএম 360 সিপিইউতে আমাদের দুইটা কন্ট্রোল স্টেট ছিল। হ্যাঁ, তার জেনারেশনে আইবিএম 360 বলতে আসলে তার জেনারেশন বোঝায়। ওই সময় আমাদের কি দুইটা কন্ট্রোল স্টেট ছিল, একটাকে বলা হতো সুপারভাইজারি স্টেট আর একটাকে বলা হতো ইউজার স্টেট। হ্যাঁ, সুপারভাইজারি স্টেট মানে সিপিইউ, মানে দুইটা মেজর কন্ট্রোল স্টেট ছিল। তো তোমাকে এইভাবে বলতে পারো যে রাইট দ্য মেজর কন্ট্রোল স্টেটস অফ এ সিপিইউ, অথবা হোয়াটস দ্য ফাংশনালিটিস অফ কন্ট্রোল স্টেটস, অথবা সুপারভাইজারি স্টেটে সিপিইউ কি কাজ করে। হ্যাঁ, তখন সুপারভাইজারি স্টেটে কি হয়, দ্য ইউজ সুপারভাইজারি স্টেট ফর ইউজ বাই দ্য অপারেটিং সিস্টেম। আমরা যখন অপারেটিং সিস্টেম যখন ইউজ করে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম যেমন ধরো আমরা যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো, ইউজার স্টেটটা বুঝাইলেই বুঝবা। আমাদের যখন ইউজার স্টেটে যখন আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো এক্সিকিউট করি, যেমন ধরো যে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রিলেটেড যে কাজগুলো করতেছি, তখন বলা হবে এই সিপিইউটা এখন ইউজার স্টেটে আছে, ইউজার স্টেটে আছে। আর যখন এটা ইউজ করা হবে অপারেটিং সিস্টেমের জন্য, তখন এটাকে বলা হয় আসলে কি সুপারভাইজারি স্টেট। সুপারভাইজারি স্টেটটা হয় অপারেটিং সিস্টেম ইউজের সময়, আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজের সময় এটাকে বলা হয় ইউজার স্টেট। এই হলো দুইটা স্টেট। এবার আসো আমরা, আমি বলছিলাম যে স্ট্যাটাস রেজিস্টারটা আমাদের পড়া হয় নাই, যেটা আমাদের আইবিএম 360 পিসিতে আছে। তো আমরা স্ট্যাটাস রেজিস্টারটা আসলে পড়ি একটু। যেমন ধরো সার্টেন প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন। আচ্ছা, তোমাদের একজনকে দিয়ে পড়াইতে হয় গতকালকের মতো, তাহলে আইডিয়াটা সবারই হয়ে যাবে। এই সুহাইব ইসলাম, সুহাইব সম্ভবত, সুহাইব ইসলাম, সুহাইব ইসলাম, জি স্যার, হ্যালো। এই যে এই প্যারাটা পড়ো এবং পরে বলো কি বুঝছো, আমি আবার ভিউ দিব। কোন প্যারাটা স্যার? ফার্স্ট প্যারাটা? প্রথমটা, হ্যাঁ হ্যাঁ। জি স্যার। Certain program control structure of the IBM system 360. হুম, Certain program control instruction were prevalent in that they could be executed only when the CPU was in supervisor state. This and other special control state gave rise to the concept of the program status world (PSW), which was stored in a special CPU register, now generally referred as the status register. কি বুঝেছো এটা আমাকে বলো শুনি। Sir, তুমি তোমার ভিউটা বলো।
বলো। আরেকজনকে আমি টাস্ক দিচ্ছি। নতুন যে আসছে তাকে লাবিব লাবিব বিন মুতারিম। লাবিব, জি স্যার। এই প্যারাটাই রিড আউট করো এবং আমাদেরকে বলো তুমি কি বুঝতেছো। Certain program control instruction were privileged in that they could be executed only when CPU was in তোমার কথা কেটে আসতেছে লাবিব, বোঝা যাচ্ছে না কিছু। তোমার কথা কেটে আসতেছে। মিলন হুসাইন, মিলন হুসাইন। জি স্যার, হ্যালো। হ্যাঁ, ওই প্যারাটা পড়ো, ওই ফার্স্ট প্যারাটা পড়ো। Creating program control instruction were privileged in that they could be executed only when the CPU was in supervisor state. This and other special control state give rise to the concept of the program status word, which was stored in a special CPU register, now generally referred to as a status register. এটা কি বুঝতে পারছো? প্রোগ্রাম কন্ট্রোল যে ইনস্ট্রাকশন গুলো আসবে এগুলো যদি আমার সুপারভাইজার স্টেট এক্সিকিউট থাকে তাহলে মানে সুপারভাইজার স্টেটে থাকলে ক্রিয়েটিং প্রোগ্রাম কন্ট্রোল গুলো এক্সিকিউট হবে, না হলে আর আদার্স স্টেট গুলো হলো এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডে অবস্থান করবে। আচ্ছা, এনিওয়ান কেউ কি ভালোভাবে এটা বলতে পারবে? মানে যে বলতে পারবে নেক্সট কুইজের 5 মার্কস অ্যাডভান্স পাবে। এনিওয়ান? স্যার এটা হচ্ছে গিয়ে সিপিইউর জন্য একটা ইনস্ট্রাকশন। এটা হচ্ছে কিছু প্রোগ্রাম এটার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। সেটা হচ্ছে গিয়ে সিপিইউটা আপনার যখন কার্যকর অবস্থায় থাকবে তখন হচ্ছে গিয়ে এটাই বোঝাচ্ছে স্যার, এমন একটা কিছু বোঝাচ্ছে স্যার। আচ্ছা, আমি বলি, বলার পরে শোনো। আচ্ছা দেখো, সার্টেন প্রোগ্রাম, সার্টেন বলতে আসলে আমরা কি বুঝি? নির্দিষ্ট, তাই না? বা পার্টিকুলার, সেম এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা বুঝে থাকি নির্দিষ্ট। সার্টেন প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন, দেখো সার্টেন প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন ওয়ার privileged in that they could be executed only when the CPU was in supervisory state. নির্দিষ্ট কিছু প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন প্রিভিলেজ করে দেয়া ছিল যেগুলো শুধুমাত্র সিপিইউ যখন সুপারভাইজারি স্টেটে থাকে তখন কাজ করে বা এক্সিকিউট হয়। আমি আবার বলছি, নির্দিষ্ট কিছু প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে যাদের প্রিভিলেজ করে দেয়া আছে সিপিইউ যখন শুধুমাত্র সুপারভাইজারি স্টেটে থাকে তখন সেগুলো এক্সিকিউট হয়। These and other special control states gave rise to the concept of এই যে এটা সহ এবং আদার স্ট্যাটাস কন্ট্রোল
স্ট্যাটাস কন্ট্রোল স্টেটস যে আসলে আমাদেরকে একটা কনসেপ্ট দেয়, এটাকে বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। ঠিক আছে, এটাকে বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, which was stored in a special CPU register। হ্যাঁ, যেটা আসলে কি, এটা স্পেশাল সিপি রেজিস্টারের মধ্যে স্টোর হয় বা হতো, যেহেতু এখানে ওয়াজ লেখা, হুইচ ওয়াজ স্টোর ইন এ স্পেশাল সিপি রেজিস্টার। আর এই যে প্রসেসটা, এটাকে বলা হয় নাও জেনারেলি রেফার টু এজ এ স্ট্যাটাস রেজিস্টার। ঠিক আছে, এটাকে সিপিইউ রেজিস্টারে যে থাকে, স্পেশাল সিপিইউ রেজিস্টারে যে স্টোর হতো, আর এইটাকে জেনারেলি বলা হয় স্ট্যাটাস রেজিস্টার। সহজ ভাষায় তুমি যদি বলো, কিছু মানে মানে সার্টেন কিছু মানে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম তাদের প্রিভিলেজ করে দেওয়া ছিল যে তারা শুধুমাত্র সিপিইউ যখন সুপারভাইজার স্টেটে থাকবে তখন এক্সিকিউট হবে। ঠিক আছে, এবং এই ধরনের ফ্যাসিলিটি এবং আদার স্পেশাল কন্ট্রোল স্টেট যেগুলো আছে, এগুলাকে আমরা বলি যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। ঠিক আছে, আর এই জিনিসগুলো আমাদের কিসে স্টোর হতো, মানে স্পেশাল সিপি রেজিস্টারে স্টোর হতো, আর এগুলোকে জেনারেলি স্ট্যাটাস রেজিস্টার বলা হয়। এগুলোকে জেনারেলি কি বলা হয়, স্ট্যাটাস রেজিস্টার বলা হয়। এই হলো স্ট্যাটাস রেজিস্টার প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের মধ্যে কনসেপ্ট। ঠিক আছে, ওকে। দেন আসলে এই যে একটা আইসির ফিগার দেয়া আছে, বাকিগুলো তোমাদের আসলে এখানে কোনো কিছু লাগবে না। বিভিন্ন ধরনের ফুল ফর্ম আছে, এসএসআই, বিএলএসআই। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে, যেমন ডাইনামিক অ্যাক্সেস, ডির‍্যাম। তা আমরা যে ইউজ করি এগুলোকে স্ট্যাটিক র‍্যাম নাকি ডাইনামিক, কোন র‍্যামটা ভালো বলতে পারো? ইয়েস নো? ডাইনামিক। কিভাবে ভালো বলতে পারো বলছো? সব তো ডাইনামিক হইলেই যে ভালো তাও তো না হইতে পারে। স্যার ওই কনসেপ্ট বলছি স্যার, ডাইনামিকই সবসময় ভালো হয় সবকিছুতে, এই জন্য ঠিক আছে, বলতে পারবো না। ওকে, একটু জানবা আইসি ফ্যামিলি, বাইপোলার, ইউনিপোলার। ঠিক আছে, এগুলো একটু জানবা। মস এটা আমাদের ফার্স্ট স্লাইড এবং শেষ, এবং আলটিমেটলি আমরা উইকলি 2 পর্যন্ত আসলে কভার করে ফেলছি। হ্যাঁ, উইকলি 2 পর্যন্ত আমরা কভার